কিছু মানুষ আছে যারা আমাকে একদমই সহ্য করতে পারে না, সারাক্ষণ আমাকে দেখে আর জ্বলে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, তারা সারাক্ষণই আমাকে দেখে। আসলে এত জ্বলার কারণ কি আমি সেটা বুঝতে পারি না। আমি আমার ভাই বোনদের সাথে ঘুরি, আমি আমার বাবা মায়ের সাথে ঘুরি, আমি আমার বাবা মায়ের সাথে থাকি, বাবা মায়ের সাথে একসাথে ঈদ করি। এটা কারোই ভালো লাগে না। এটা কিছু কিছু মানুষ আছে একদমই সহ্য করতে পারে না। আরে ভাই, আমার বাবা মা আমাকে পৃথিবীতে অনেক কষ্ট করে জন্ম দিয়েছেন। তো আমি আমার বাবা মাকে ভালোবাসবো নাকি অন্য কারো বাবা মাকে ভালোবাসবো? আমরা পৃথিবীতে মেয়েরা আসলেই অসহায়। আমরা এত কষ্ট করে বাবা মা আমাদেরকে লালন পালন করেন, এত কষ্ট করে পড়ালেখা শেখান, তারপরে আবার শ্বশুরবাড়িতে পাঠাইয়া দেওয়ার জন্য এত এত লাখ লাখ টাকা খরচ করেন। তারপরও বাবা মায়ের সাথে একটু ভালো কিছু করতে গেলেই কারো জ্বলে। আমরা তো আর ছেলে মানুষ না, তাই না? আমরা তো আর বাবা মাকে মাসে মাসে টাকা পাঠাই না বা মাসে মাসে ইনকাম করেও খাওয়াই না। তো জাস্ট বাবা মায়ের সাথে একটু টাইম কাটানো, আর এটা আমি মনে করি পৃথিবীর সকল মেয়েরাই চায় বাবা মায়ের সাথে একটা ভালো সময় কাটাতে। তো সেটা তো সমস্যা, কিছু কিছু মানুষ আছেন যে আমাকে একদমই সহ্য করতে পারেন না। তো তাতে আমার কোনো সমস্যা নেই। আমি একটা কথাই বলবো, আপনাদের জ্বলবে, আমার তাতেই চলবে। যারা আমাকে দেখে জ্বলেন, আমার কিন্তু খুব ভালো লাগে। আসলে জ্বলা ভালো। আর জানেন, আপনারা যে জ্বলেন, এই যে পোড়া পোড়া একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কাছে দূরে, দেশে দেশের বাহিরে, ছোট বড় যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আর প্রতিদিনের মতো আমি আজকেও আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদেরকে তো গতকালকের ভিডিওতে বলেইছিলাম যে আবার সকালবেলায় আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আর আব্বু মূলত ঢাকায় আসাই হয়েছে ডাক্তার দেখানো উপলক্ষে। তো প্রথমে আমি যে কথাগুলো বলেছিলাম যে আমাকে দেখে অনেকে জ্বলে, হ্যাঁ আসলে আমাকে দেখে অনেকে জ্বলে। এই যে আমার বাবা এসেছেন ঢাকায়, আমার বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, আমার বাবাকে নিয়ে ঘুরছি ফিরছি, এটা কারোই সহ্য হয় না। আরে বাবা, আমার বাবার কোনো ছেলে নেই, আমরা তিন মেয়েই। আর আমার বাবা আমাদের জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারেন, আর বাবাকে সামান্য এতটুকু ডাক্তার দেখাতে পারবো না? আর আমার বাবাকে আমাদের পকেটের টাকা খরচ করে ডাক্তার দেখাতে হয় না। ইনশাল্লাহ আমার বাবা নিজের টাকা দিয়ে নিজের ডাক্তার দেখাতে পারেন এখনো। তো আমরা একটা যে মানে একটা হেল্প এটুকু যদি না করতে পারি তাহলে কি করব বলেন? আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম, আপনারাই বলেন। যেহেতু আমার বাবার ছেলেরা নেই, আমরাই আমার বাবার সব কিছু। আর আমার বাবা যেহেতু আমার জন্য জান প্রাণ দিয়ে করতে পারেন, তো আমি কি এতটুকু আমার বাবার জন্য করতে পারবো না? আমার বাবার যেহেতু এখন বয়স হয়ে গিয়েছেন, আমার বাবার যেহেতু এখন সেরকম চলার মতো কোনো মানে ইয়ে নেই, তার বয়স হয়ে গিয়েছে, মানে সে রাস্তাঘাটে একা চলাফেরা করাটা একটু রিস্ক। তো সেই জন্য দেখা যায় যে উনি একা একা ডাক্তার দেখাতে আসবেন। তো সেই জন্য আমরা ভাবলাম যে আব্বুকে একটু নিয়ে আসি। আর আমার তিন বোনের ভিতরে ছোট বোন তো দেশে থাকে ওর শ্বশুর বাড়িতে, ও মাঝে মধ্যে আসে ঢাকায় বেড়াতে। আর মেজো বোনও ঢাকায় আসে, কিন্তু মেজো বোন রাস্তাঘাট অত বেশি একটা চিনে না, আর ও খুবই ভয় পায় রাস্তায় বের হতে। ও একদমই মানে একা একা বের হতে পারে না। তো যেহেতু আমি একটু একা একা বের হইতে পারি বা চিনি জানি বুঝি, তো সেজন্য যেখানে না সেখানে আমাকে নিয়েই টানা হয়। ছোট বোন আসলেও মার্কেটে যাক, ডাক্তারের কাছে যাক, সব জায়গায় আমাকেই যেতে হয়। মেজো বোনও কোথাও গেলে আমাকেই যেতে হয়। আবার বাবা মা যদি কখনো আসেন ডাক্তার দেখাতে, তখন আমাকেই দৌড়াতে হয়। তো এটা তো সমস্যা কিছু কিছু মানুষের, আসলে সবার না, অনেকেই আছেন যারা এই জিনিসগুলো বুঝতে পারেন। তো দেখা যায় যে যেমন আমরা ছেলেদের আর মেয়েদের যদি পার্থক্যটা বুঝতে পারি, তো সেদিক দিয়ে দেখা যায় যে আমরা মেয়েরা কিন্তু কখনো বাবা মাকে ইনকাম করে খাওয়ায় না, কিন্তু ছেলেরা যারা আছে তারা কিন্তু প্রতি মাসে মাসে বাবা মাকে টাকা পাঠায়। প্রত্যেক মাসে মাসে বাবা মাকে মন চাইলে কিছু কিনে দিতে পারে। প্রত্যেক মাসে মাসে বাবা মায়ের সাথে কথা বলে জিজ্ঞেস করে যে তোমার কি লাগবে কি না লাগবে। কই, আমরা তো এসব কোনো কিছু করতে পারি না, তাই না? তারপরে তাহলে কেন আমাদেরকে দেখে কিছু মানুষ জ্বলে? আমি এটাই কিছু বুঝি না।
তো যাক, অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। তো আসলে কিছু মানুষের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা, সবার উদ্দেশ্যে না। কিছু কিছু মানুষ, দুই একজন মানুষ আমার লাইফে, দুই একজন মানুষ আছেন যারা আমাকে একদমই সহ্য করতে পারেন না। তো সমস্যা নেই, আমি সব সময়, যারা আমাকে দেখে জ্বলে আমি সব সময় তাদেরকে দেখাই চলতে চাই। আমি চাই যে তারা আরও জ্বলুক, সেজন্যই আমি তাদেরকে বেশি বেশি করে দেখাতে চাই। আর এই তো আব্বুকে ডাক্তার দেখায় চলে আসছি বাসায়। আর এই তো আসার সময় আবার কাচ্চি কিনে নিয়ে এসেছি, আমরা সবাই মিলে এখন কাচ্চি খাচ্ছি। আর দুপুরের খাওয়া দাওয়া আমরা আজকে বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আর আমি একা যাইনি ডাক্তারের কাছে, আমার বাসা থেকে আমি আর আমার মেয়ে এসেছি। আর আব্বু যেহেতু আমার মেজো বোনের বাসায় ছিল, তো মেজো বোন, মেজো বোনের ছেলে, আব্বু একসাথে এসেছে। তো একা আব্বুকে ডাক্তার দেখাতে হয়নি, মেজো বোনের ছেলেকেও ডাক্তার দেখিয়েছি। মেজো বোনের ছেলেও চোখে একটু প্রবলেম হচ্ছিল, তো সেজন্য ভাবলাম যে দুইজনকে একসাথেই ডাক্তারটা দেখাই, তাহলে ঝামেলা কম হবে। আবার আরেকদিন ছেলেকে নিয়ে আসবো, সময় লাগবে বেশি। তো আমার আব্বুর অনেক বেশি ইনফেকশন হয়ে গিয়েছে চোখে, আব্বুকে গ্লাস দেওয়া হয়েছে, তারপরে মেডিসিন দেওয়া হয়েছে। ছেলেরও সেম একই সমস্যা, ছেলের এক চোখে একটু বেশি প্রবলেম হয়ে গিয়েছে। ডাক্তার অনেক বকাবকি করেছিলেন যে আপনারা এত লেট করে কেন আসছেন। তো ইনশাল্লাহ ডাক্তার দেখিয়েছি, মেডিসিন দিয়েছেন, গ্লাস দিয়েছেন, ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই ভালো হয়ে উঠবেন। আর আজকে তো রান্নাবান্না করা হয়নি বাসায়, আমরা তো সকালেই বের হয়ে গিয়েছিলাম, আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, অনেক টেস্ট দিয়েছিল অনেকগুলো, সেগুলো করাতে করাতে তো আমি দৌড়াদৌড়ি করেছিলাম, সেই জন্য আর সেগুলো ভিডিওগুলো করতে পারিনি। তো আসার সময় সেজন্য কাচ্চি কিনে নিয়ে এসেছিলাম। তো আসলে আব্বুর সাথে কখনো এইভাবে একসাথে আমাদের কাচ্চি খাওয়া হয় না, সব সময় রেস্টুরেন্টে যেও খাওয়া হয় না, বা বাসায় আসলে খাওয়া হয় না, কারণ আব্বু আসতেই পারে না ঢাকায়, বা আমাদের সাথে একসাথে থাকতেই পারে না, যেহেতু দেশেই থাকতে হয়। আমার আব্বু আম্মু একা একা দেশে, আমার আব্বুর মানে সব কিছু দেখা করতে হয় আমার আব্বু। আর আপনারা তো প্রথমেই শুনতে পেলেন আমার কোনো ভাই নেই, সেজন্য আব্বুই সব কিছু দেখাশোনা করতে হয়। তো আজকে যেহেতু আব্বু চলে আসলো, তো আমার বোনও বলতেছিল যে আচ্ছা তাহলে আজকে কাচ্চি নেই, একসাথে সবাই মিলে বসে খাবো। আর কাচ্চি তো আমার আর আমার মেয়ের খুবই পছন্দ। তো আমরা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আজকে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমার বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি লাকি বলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।